একটা হয়েছে বড়। কাকাদের বাড়িতে এসেছি রোদ পোহাতে। কাকাদের হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্ত। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে সানডে, আর এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা উঠে ঘরের টুকটাক কাজ করে নিয়েছি, মানে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে ফ্রেশ হলাম। তো ভাবলাম যে আজকে আমি টিফিনটা বানাই, সকালের টিফিনটা। তো এখানে এই যে দেখো, আজকে আটাটা একটু ছেনে নিয়েছি, মানে গুলিয়ে নিয়েছি। তো তারপর হচ্ছে গিয়ে এখানে গোলা রুটি করতে বসে পড়েছি। তো চাটুর মধ্যে একটু হালকা একটু সাদা তেল দিয়ে নিলাম, তারপরে হচ্ছে গিয়ে আটাটা দিলাম, গোলা আটাটা। তো এটা দিয়ে এখন গোলা রুটিটা করব। তো সকালবেলা আমাদের ভাত হয়ে যায় 8টার মধ্যেই আর কি। কিন্তু সকালে আমার একদম খেতে ইচ্ছা করে না ভাত, আমি একটু হালকা কিছু খেতে চাই, নাহলে আমার মানে ভারী খাবার খেতে পারি না, প্রচণ্ড গা গোলায়। তো তার কারণে ভাবলাম একটু গোলা রুটি করি আর গোলা রুটি খাই। বোনের জন্য আর আমার জন্য করেছে, আর বাড়িতে বাবা মা কেউ খাবে না, তো তার কারণে একটু গোলা রুটি করলাম আর গোলা রুটি খেয়ে নিলাম। তো যাই হোক, সকালের টিফিন হয়ে গেছে, আর এখানে একটু ঠাকুরের বাসন মাজতে বসে পড়েছি এখন। তো 12টা বাজে, এখন জল এসে পড়েছে। তো বোন এখন স্নান করতে গেছে। তো বললাম যে তুই যখন আগে স্নান করেছিস তাহলে তুই পুজোটা দিয়ে ফেল, আর কদিন ধরে বোনই পুজো দিচ্ছে। তো যাই হোক, আমি একটু টুকিটাকি কাজ করছি বলে আর পুজোটা দিচ্ছি না, লেট করে, সত্যি কথা বলতে লেট করে একটু স্নান করছি আমি। তো আমার স্নান করতে করতে 1:30টা বেজে যাচ্ছে, এই ঠান্ডার জন্যই আর কি, মানে ঠান্ডার মধ্যে না এই ভাবি যে একটু পরে করব এরকম করতে করতে আর লেট হয়ে যায়। তো 1:30টার সময় আর কি স্নান হয় প্রত্যেক দিনই। তো বোন তাড়াতাড়ি করে স্নান করছে কদিন ধরে, তাই বোনই পুজোটা দিচ্ছে। তো চলো, আমার তো ঠাকুর বাসন মাজা হয়ে গেছে আর বোনেরও স্নান হয়ে গেছে, এখন পুজোটা দিয়ে ফেলুক। পুজো দিচ্ছে নাইট ড্রেস পরে। এই যে বোন এখন পুজো দিলাম। হ্যাঁ, আর ওই যে ওইখানে লেবু আছে ঝুড়িতে, ওইখান থেকে একটা লেবু দিস। তো আমার একটু স্নান করতে লেট হচ্ছে, তো তার কারণে বোন এখন পুজো দিয়ে দিচ্ছে। এই যে, তো বোন আজকে স্নান করে পুজো দিয়েছে। তারপরে হচ্ছে কি, এই যে দেখো আমারও স্নান হয়ে গেছে। আর এই যে কাকাদের বাড়িতে এসেছি রোদ পোহাতে। কাকাদের বাড়িতে কেউ নেই, কাকারা সবাই বেড়াতে গেছে, আর বলে গেছে কি একটু রোদ পোহাতে আসিস, আমাদের বাড়িটা দেখিস। রোদ পোহানোও হচ্ছে, কাকাদের বাড়িটাও দেখা হচ্ছে। এই যে তালা দেওয়া, এই দেখতে পাচ্ছ তালা দেওয়া, কেউ নেই। তো কাকাদের বাড়িতে একটু রোদ পোহাচ্ছে, আমাদের বাড়িতে একটুও রোদ নেই, মানে তো বেল গাছটার জন্য একটুও রোদ পড়ে না। কাকাদের বাড়িতে একটু রোদ পড়ে, আর আজকে একটু হালকা হালকা রোদ উঠেছে। তো ভাবলাম যে এখনও ভাত খাইনি, মানে স্নান করে চলে এসেছি রোদে, বাড়িতে গিয়ে ভাত খাবো, তারপরে একটু শোবো আর কি। তো এই যে রোদে চলে এসেছি রোদ পোহাতে। আর কাকারা দেখো অনেক কিছু লাগিয়েছে, চলো তোমাদেরকে একটু দেখাই। কিনেছে, পড়বে না, আমি বললাম পর, ঠান্ডা চলে গেলে কি পড়বি, এখনই পড়। তারপর আমার কথা শুনে শুনে এই যে পড়লো। এই যে হচ্ছে কাকাদের জমি, এটা দাদু লাগিয়েছে, নেট দিয়ে দিয়েছে। কারণটা হচ্ছে কি, ওই গরু আসে, তো গরু এসে সমস্ত কিছু খেয়ে ফেলে, তো তার কারণে। এই দেখো বেগুনের চারা লাগিয়েছে, সর একটু, এটা মনে হয় কালো বেগুনের চারা নাকি, যাই হোক হবে। এই যে বেগুন গাছ লাগিয়েছে, পালং শাকগুলো লাগিয়েছে কিন্তু হয়নি, ওগুলো হচ্ছে শীষ পালং, ফুলকপি তো। হ্যাঁ, এই দেখো একটা হয়েছে বড়, আরেকটু বড় হবে, আরেকটা আছে হচ্ছে গিয়ে ফুলকপি। ওই যে দেখো, ওখানে তো নেট দেওয়া আছে, যেতে পারছি না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফুলকপিটা এখনো বড় হয়নি, আরেকটু বড় হবে। এই যে ফুলকপিটা। তো প্রত্যেক বছরই আর কি দাদু কিছু না কিছু লাগায়, পালং শাক অনেক কিছু লাগায়। ও একটা বেগুন হয়েছে এখন দেখতে পেলাম, ওই যে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেক লঙ্কা গাছও লাগায়, এবার গাছগুলো সেরকম একটা হয়নি কাকাদের বাড়িতে, এবার সেরকম একটা গাছ লাগায়নি। এই যে দেখো লেবু গাছ, আর এই যে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, একটা বেগুন হয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছিস বলো? ওই যে হয়েছে, দেখা যাচ্ছে না এখান দিয়ে, নেট দিয়ে তো ওই সাইড দিয়ে যাওয়াও যাবে না। তো যাই হোক, এই যে গাছ লাগিয়েছে অনেক রকম। তারপরে একটা সিম গাছ লাগিয়েছে, এই যে সিম গাছ দেখো, কাকাদের বাড়িতে অনেক গাছ লাগায়। তো যখন ছাদে ওঠার আর কি ব্যবস্থা হয়ে যাবে, তখন আরও গাছ লাগাবে, ফুল গাছ লাগাবে বলেছে। এই যে সিম গাছ,
এই যে হচ্ছে কাকাদের বাড়ি, কেউ নেই, তালা দেওয়া। তো চলো একটু রোদ পোহাই, তারপরে বাড়িতে যাব, খাওয়া দাওয়া করবো। এই যে হচ্ছে বেগুনটা, দেখতে পাচ্ছ নাকি? এই যে বেগুনটা। তো কাকাদের বাড়ি থেকে চলে এসেছি, আর এই যে খেতে বসেছি এখন। এইটা হচ্ছে গিয়ে গাঠির তরকারি, আর এটা হচ্ছে লাউ দিয়ে ডাল, আর সাথে লেবু। তো আমি একবারে নিয়ে নিয়েছি, একদম খিচুড়ি করে সাথে সাথে খেয়ে নেব। মানে এটা হচ্ছে ঠান্ডার মধ্যে আমার আর ভালো লাগছে না, তাড়াতাড়ি একবারে সমস্ত কিছু মেখে খেয়ে নেব। তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি, দেখো থালাটার অবস্থা কি বাজে লাগছে দেখতে। তো এই যে এই দুটো দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো যাই হোক, দুপুরে তো খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছি। মানে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে কি আর বলবো তোমাদেরকে। তো আগের ভিডিওতে একটা বলেছিলাম যে আজকে আর কালকে ঠান্ডা পড়বে, সত্যি আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো যাই হোক, সন্ধ্যের সময় এই যে এখন সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। তো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এই যে পড়তে চলে এসেছে। তো আজকে যেহেতু সানডে, তাও পড়াচ্ছি, কারণ আমি বেড়াতে গেছিলাম, সেই পড়াগুলো গ্যাপ গেছিলো, সেগুলো আর কি পড়িয়ে দিচ্ছি। তো এখানে যে পড়তে চলে এসেছে, আর তারপর হচ্ছে পড়ানো কমপ্লিট হয়ে গেছে। আজকে আবার পাপড়ি চাট, আর সন্ধ্যের সময় আমাদের বাইরের খাবার টুকিটাকি হয়। তো পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন সন্ধ্যের টিফিনটা করি। আর এখন আর কোনো কাজ নেই, এখন হচ্ছে ভিডিও এডিট করার কাজ, এইসবই। তো যাই হোক, আজকে সারাদিন কি করলাম পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা খেতে খেতেই শেষ করছি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ভিডিও দেওয়া তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।